নির্বাচনকে বানচাল করে দেওয়া, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন সম্মান করি, শ্রদ্ধা করি, অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল গঠনের ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই চাওয়া। গাছ করার চেষ্টা করতে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি, আমরা এই কাজটা সবাই আমাদের দেশকে স্বাধীন করব। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে নয় ভাই বলবেন, আমি অত বুঝছি না কিভাবে সাহায্য সহযোগিতা করছে, কিভাবে মুক্তিযোদ্ধার সামনে এনেছেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব তাই না, আজকে আপনারা অনেকে ভুলতে পারছেন, তাই না? এই বাজার শুরুটা করেছিল কিন্তু আপনার আমাদের শুরু হয়েছে। সাদিক ভাই আরো বললেন আমার যে অনেক ভালো বক্তা, আরো ভালো করে আপনাদের সঙ্গে হতো। এখানে সবাই একটা স্টার ছিলেন, স্টার রঞ্জন নক্ষত্র বাংলাদেশের রাজনীতি। তারা আজকে আপনাদের সামনে আসছে, আপনারা আসছেন খুব খুশি। অনেকদিন ভাই দেখা হয় ঠিক না, এটা পাওয়া বড় না সবচেয়ে। আমার কার্ডের জন্য সবাই যেতেও পারি না। আজকে আপনারা আসছেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। এই হিন্দু মুসলমান ভাগ হওয়া দিবেন নি। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই একসাথে আছি, ঠিক না?